ভারতবর্ষের মাটিতে সুতরাং আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, মুসলমানকে ঘাবড়ায় না। নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামাম, কারুন এরা এরকম জুলুম করেছিল, জুলুমের শাস্তি দিয়েছিল আল্লাহ। সাদ্দাদকে জান্নাতে ঢুকতে দেয়নি, নমরুদকে জুতো পেটা করে 12টা বাজিয়েছে, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে 7 মিনিটে দিয়েছে। ভারতবর্ষের মাটিতে মন্ত্রীর ঘুম নাই, এমএলএর ঘুম নাই, প্রধানমন্ত্রীর ঘুম নাই, রাষ্ট্রপতির ঘুম নাই, স্বরাষ্ট্রপতির ঘুম নাই, কারোর কি ব্যাপার, কখন ধরবে করুণা। করুণার ভয়ে ঘর থেকে বার হয়, দোকান বন্ধ, বাজার বন্ধ, ঘর বন্ধ, বাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্যাক্সি বন্ধ, সাইকেল বন্ধ, গোষ্ঠী শুদ্ধ সব বন্ধ, তা খাওয়া বন্ধ কর। হ্যাঁ, মহান আল্লাহ বলেন, বান্দারে ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ফজরের নামাজের পরে সৈন্য নিয়ে আলোচনা করছে, ও আমার বন্ধুরা, দোস্তরা, শোনো, আজকের এই যুদ্ধের কমান্ডার কে হবে? হাদিস শরীফের হযরত আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যুদ্ধের কমান্ডার বানালেন। যুবক নেতা আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কমান্ডার, হুনাইনের যুদ্ধ। রাত গভীরে, রাত নিশীতে, অন্ধকারে সারাদিন যুদ্ধ হলো। রাত্রেবেলায় অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে, ঘুমের কবলে পাগল। হঠাৎ আল্লাহর নবী দেখলেন তার কুঠিরের সামনে কার যেন শব্দ শোনা যাচ্ছে। নবী তার তাম্বুর গেট খুলে দেখলেন হযরত বেলাল। আচ্ছা বলুন দিনি, স্বামী স্ত্রী শুয়ে গেছে, নবী আর নবীর বিবি, নবী আর নবীর বিবি শুয়ে গেছে, আর দরজার গেটে যদি কেউ দাঁড়িয়ে থাকে খারাপ ভাববে কিনা বলুন? আল্লাহ নবী বললেন, বেলাল, কি ব্যাপার বেলাল, আমার দরজার গেটে তুমি কি করতেছ? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, বারহামের বাদশাকে মুসলমানেরা হত্যা করেছে। বারহামের কন্যা আপনার কাছে প্রস্তাব দিয়েছেন যে আপনি যদি তাকে বিবাহ করেন তো সে মুসলমান হবে। হে আল্লাহর নবী, আপনি তাকে নেকা করেছেন, তাকে শাদী করেছেন, আর বাসর ঘরে শুয়ে গেছেন। আমি বেলাল, আমার স্বপ্ন যে যার বাপ মাকে মুসলমানরা হত্যা করে আর সেই মেয়েটার হঠাৎ পরিবর্তন। হে আল্লাহর নবী, তাই ফুলসজ্জার রাত আপনার বটে, আমি বেলাল শুয়ে ঘুমাইতে পারি নাই। আন্নান্নামাতা ফিল কুরা ওয়াল্লাইলুন ফিল আন্নামা ইয়া রাসূলুল্লাহ ফাদাম ইয়া বিকা। হে আল্লাহর হাবিব, আমি ঘুমাইতে পারিনি বিছানাতে, কি জানি আমি ঘুমাবো আর ওই মেয়েটা রণকৌশল করে যদি আল্লাহ নবীর ওপরে কোনো আঘাত হানে তাহলে আমি তাকে সহযোগিতা করবো ইয়া রাসূলুল্লাহ। তাই ঘুমকে হারাম করে দিয়ে আপনার দরজার গেটে তরোয়াল নিয়ে পাহারা দিচ্ছি। করুণার আধার আল্লাহর নবী হযরত বেলালকে ডাকলে, হাই তালাকা ইয়া বেলাল, আমার বুকে আয়। বেলাল রে, তোর হাবিবকে নিয়ে এত চিন্তা, তোর বন্ধুকে নিয়ে এক চিন্তা। কথাটা বুঝতে পেরেছেন কি পারেননি? যার বাপ মাকে ইসলামরা হত্যা করেছে মুসলমানেরা, মেয়েটা খুবই সুন্দরী, লেখাপড়া জানতো না, তা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে বিবাহ করেন তাহলে আমি কি হব? মুসলমান হব। এই যে হঠাৎ পরিবর্তন, এই যে হঠাৎ পরিবর্তনটা বেলাল মেনে নিতে পারল না। তাম্বুর ভিতরে স্বামী স্ত্রী শুয়ে আছে, আল্লাহর হাবিব গেটের সামনে, বেলাল তরোয়াল নিয়ে দণ্ডমান। নবী খুশখুশ শব্দ জানতে বলে, কে? আমি বেলাল। কি করছিস এখানে?
বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মেয়েটার হঠাৎ পরিবর্তন, আমি কিউরিওসিটি দমন করতে পারি নাই নবী, যে হঠাৎ মুসলমান হয়ে গেছে, কি জানি আপনার ওপর যদি কোনো আক্রমণ করে, তাই নিশি অন্ধকারে লুকিয়ে চুপ করে, হে আল্লাহর হাবিব, আমি উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছি, যে আমার হাবিবের যদি কোনো বিপদ হয় আমি বিশ্ব নবীকে রক্ষা করব, সেই আশা নিয়ে আমি দরজার গেটে দাঁড়িয়ে। রাসূলুল্লাহ বলছে, আমার বুকে এসো। নবী জড়িয়ে ধরলেন একটা কৃতদাসকে, হাফসিকে। বেলাল, তুমি তোমার হাবিবকে নিয়ে এত চিন্তা করো, তুমি তোমার নবীকে নিয়ে এত চিন্তা করো? কোরআন বলছে, তুমিনুনা বিল্লাহ, তুমি যদি মুমিন হও, তুমি যদি আল্লাহ আল্লাহ হও, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করো আল্লাহর রাস্তায়। কি দিয়ে? সাহায্য করো আল্লাহর রাস্তায়। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার নবীকে সাহায্য করো। কি দাও? আগে মাল দাও, তারপর জান দাও। আগে জান নয়, আগে মাল। কি দেবে? আগে জান দেওয়া সহজ, কিন্তু মাল দেওয়া কঠিন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটিতে ডাকাত উঠেছে গাড়ির ভিতরে। এই তোর গান শিখাচ্ছে কেনা? ট্রেনের ভিতরে ডাকাত উঠেছে, চাকু বার করে বলছে দে। তা আমার তো ভাই এই সাধারণ ড্রেস, বুঝতে পারছেন, আধ পাগলার ফুল পাগলা আমি। পকেটে 30টা টাকা ছিল, আগে দিয়ে দিল। চাকু ধরে একজনকে বলছে টাকা দে, বিশ্বাস করো দিতে চাইছে না, মেরে দিল চাকু। রক্তে লাল হয়ে গেল। রিজার্ভেশন গাড়িতে ছটপট করতে লাগলো, ভয়ে সব কাঁপতেছে, যে সেই টাকাও নিল, জানও গেল। তখন আমার মনে পড়লো যে আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে তোমার মাল দাও, তারপর জান দাও। মাল দেওয়া কঠিন, জান দেওয়া সহজ। বন্ধু আমার, আল্লাহ বলছে আগে মাল দাও। হতভাগা মানুষ মালের কদর করে, জানের কদর করে না। ঘরে টাকা আছে, খাবে না, বাজারে গিয়ে কোথায় সস্তা সিলভার কাপ, ওটাই কিনবে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বলছেন, আল্লাহ পাক বলছেন, তাহলে ইয়াগফিরি লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ক্ষমা করিব অপরাধকে। হে নবী, যারা তোমার জন্য সাহায্য করবে, ইসলামের জন্য জান দেবে, মাল দেবে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। যুদ্ধের দামামা বেজে উঠল, বাজি শ্রী দামামা, বাঁধরে আমামা, সের উঁচ করি মুসলমান। নয়া জামানারও ডাক এসেছে, ভাঙা কেল্লা ওড়ে জয় নিশান। হযরত আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে ইসলামের ঝান্ডা নিয়ে আগে গেলেন। আগেকার নেতারা যেত আগে, ইসলামের পতাকা ধরে আগে যেত, আর পিছনে সৈন্যরা তুমুল ভাবে যুদ্ধ করত। এখনকার নেতারা বলে, আমরা পিছনে থাকবো, তোরা আগে যাবি, জমি দখল করবি, তোরা নিয়ে নেবো আমরা। লড়াই লেগে গেল কাফেররা। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে দিল। ডান হাত যখন কেটে পড়ে গেছে, বাম হাতে ঝান্ডা উঁচু করল। বাম হাতটা যখন কাফেররা কেটে ফেললো, এই সময় সাদা পতাকা উড়ল, যুদ্ধ ক্ষান্ত, যুদ্ধ নীরব। সাহাবারা একসঙ্গে ইফতার করতে বসলো। যারা রোজা রেখেছে, রমজান মাস ইফতার করতে বসেছে, দাঁড়াও, 3জন 4জন করে গোল হয়ে বসেছে। হায় রে আফসোস, তাদের মধ্যে 2টা 3টা করে খেজুর। আলার ইফতার তো করবে, খাবে, খেজুর খাবে। একজন খেজুরকে মুখে নিয়ে চুষে আরেকজনকে দেয়,
আরেকজন চুষে আরেকজনকে দিয়ে ঢক ঢক করে পানি খায়। এই করুণ দৃশ্য আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহর নবীর কাছে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যা আমি দেখলাম গো নবী, আজকের নিজের চোখে আমি দেখেছি গো রাসূল। সাহাবীদের পেট ভরল না, অল্প খেজুর ইফতার হলো। এখানে নিকট আমার বাড়ি, ইয়া রাসূলুল্লাহ, কিছু দূর, যদি অনুমতি দেন আল্লাহর নবী, আমি বাড়ি যাব। আমি দেখেছি আমার বিবি আর আমার বাড়ির চাকর তারা খেজুর পাড়তে গেছে, সেই খেজুর নেও গো আল্লাহর নবী আপনার হাতে দেব, আর আপনি সাহাবাদের মধ্যে দান করে দেবেন। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কার জায়গায় ঘর বেঁধেছ? কার জায়গায় বাড়ি বেঁধেছ? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জেলিলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুড়ে ঘর, কোন বিধাতা গড়ি আছে কোন সে কারিগর। কার উপর বাড়ি করেছো? কার জায়গায় ঘর বেঁধেছ? আমার আমার করি আমি, আমারই সকল, দুদিন বাদে কে জানো সব করে নেয় দখল। আমার আমার করি, যেমনি মরে গেল সব ভাগ হয়ে গেল। কাটা হাত নিয়ে দরজার গেটে গেলেন, বাড়িতে গিয়ে দরজায় লাথি মারছে, গরম গরম করে শব্দ, আসসালামু আলাইকুম ইয়া না জাওজিহি দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইদে। বাড়ি থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, হে আমার বিবি। আপনাদের বিবিদের আপনারা সালাম দেন? ও ভাই, আপনাদের বিবিরা আপনাদের সালাম দেয়? সালাম দেওয়ার নেওয়া এটা সুন্নত না? হাদিসে এসেছে আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। এখন অভ্যস্ত করুন, কালকে সকালবেলায় উঠে আপনার বিবিকে যদি বলেন আসসালামু আলাইকুম, আপনার বিবি হাসবে না কাঁদবে? হ্যাঁ, দাঁত বার করে বলবে হি হি হি, গাফফারের বাপ, এতগুলো ছেলের মা হলাম, কোনোদিন দিলি না, আজকের দিচ্ছিস? হতভাগা। ইসলাম মানুষকে কি করেছে জানি না। আজকে কোরআন হাদিস নিয়ে মসজিদে জুম্মার দিন ইমাম সাহেব এত বলে, মানুষের কানে শুনতে পায় না, তবু মানুষ মেয়ে ছেলেকে দিয়ে কারবার করায়। সেই কারবারটার নাম হলো বন্ধন। বন্ধন আছে না নাই? মেয়ে ছেলেরা সুদের কারবারের সেক্রেটারি। পুরুষ কি করবে? বাড়ির রান্নাঘর মেয়ে ছেলে সর্বনাশের হাঁড়ি। যে মেয়েটা সুদ খায়, যে মেয়েটা সুদের কারবারের ঠিকাদারি, সেই মেয়েটার বাচ্চা কেমন হবে? ভাইরা, বন্ধুরা, একটা গল্প বলছি শোনেন, হাদিসও নয়, কোরআন নয়, গল্প। বগদাদের মাটিতে একজন জন্ম নিয়েছিলেন, নাম হলো আব্দুল কাদের, মায়ের নাম হলো উম্মুল খয়ের ফতেমা। 3 বছর বয়স, মাদ্রাসায় পড়তে দিয়েছে। ছেলে বা ওস্তাদ বলছে আলিফ বা তা, ছেলে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। যেমনি পড়েছে ওস্তাদ সব ফেলেছে, ওরে আরে বলে পাইলেছে। বলে কি রে? বলে জিন জিন জিন। সব শিক্ষক এক জায়গায় হয়ে গেল, ছাত্র এক জায়গায় হয়ে গেল। কি ব্যাপার? বলে এর কাছে জিন আছে, এই টোকা ছেলেও কি করে কোরআন পড়ে? সবাই এসে বলছে বাবা ব্যাপার কি বলতো?
এই তো চোখ মুই যে কোরআন পড়েই চলে যাচ্ছে। ও আবার এখানে এসে ঘুর ঘুর করতে, তার মানে ও বলতে চাইছে আমাকে পাগলা বল। এরা বলবে না, ও শুনবে না। হ্যালো, কি হলো লাস্টে? বললো ফাতেমা তোমার ছেলে লেখাপড়া শিখলো কোথাতে? তো শুনুন, আমার ছেলে যখন কাঁদতো, আমি যখন দুধ দিতাম, ঘুম পড়ানি মাসি পিসি বলে গান গাইতাম না, আমার ছেলেকে আমি কোলে করে নিয়ে পড়তাম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার ছেলেকে যখন আমি নিয়ে শুয়ে যেতাম, আমি রাতের বেলায় গায়ে হাত বোলাতাম, পবিত্র কোরআন পড়তাম। আমার ছেলে যখন বড় হলো, 2.5 বছরের বড়, আমার ছেলেকে নিয়ে নাস্তা খাওয়াবার সময় আমি কোলে করে নিয়ে কোরআন পড়তাম। রাতের বেলায় পড়তাম, আসরে পড়তাম, মাগরিবে পড়তাম, এশায় পড়তাম। রাতের বেলায় আমার ছেলেকে বুকে নিয়ে কোনো রাজার গল্প না বলে আমি কোরআন শরীফ পড়তাম। আমার ছেলে কখন কোরআন মুখস্থ করেছে আমি জানি না। যদি এই গল্পটা হয়, দেখবেন আপনাদের মারা যারা নামাজ পড়ে, সেই নামাজের পাশে দেখবেন তার ছেলেটাও নামাজ পড়ে। দেখবেন আপনাদের বিবিরা যখন মুখ লাড়ে, বাচ্চাটা দেখবেন মুখ লাড়ে। ও কিছু জানে না? দেখেন মা যখন রুকু যায়, বাচ্চাও রুকু যায়। তাহলে মায়ের কাছে ছেলের শিক্ষা হয়। পৃথিবীর সব থেকে বড় গুরু হলো মা, পৃথিবীর সব থেকে বড় গুরু হলো আম্মা, পৃথিবীর সব থেকে বড় ওস্তাদ হলো মা। সেই মা ছেলের শিক্ষাদাতা। পিতা আনন্দে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, বিধিজার ঘুরে আসেলা। মা জঠরে ধরিয়া কত কষ্ট করিয়া, পাই কত যন্ত্রণা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে বুকে করে, যন্ত্রণার কথা মা মনে রাখে না। মায়ের হযরত ইমাম গাজ্জালি লিখেছেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম বানাও যদি গায়ের চামড়া তার পায়ের জুতো কর দাও। 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, দয়াবতী দরদিনী মা। আমার মা খালারা, দরদিরা, একটু তোমরা ভালো হও। তোমরা যদি চরিত্রবান হও, তোমাদের ছেলে চরিত্রবান হবে। তোমরা যদি আল্লাহওয়ালা হও, তোমাদের বাচ্চা আল্লাহওয়ালা হবে। তোমরা যদি মোমেন হও, তোমাদের বাচ্চা মোমেন হবে। তুমি যদি টিভি খোর হও, তোমার বেটা কি হবে? নমাসের পেট, বোঝেন কি না? নমাসের পেট এইরকম হুড়ুমদুড়ু হয়ে গেছে। টিভিতে সিরিয়াল দেখছে। আল্লাহর কি কি দেখছে? সিরিয়াল দেখছে টিভিতে। হতভাগা কোথাকার। নামাজ নাই, রোজা নাই, কালাম নাই। কত সত্য কত মিথ্যা বলবো। আল্লাহ পাক মায়ের জাতের কত সম্মান দিয়েছেন দেখেন। পুরুষের পায়ের তলায় জুতো, মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। কোরআন বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সদ্ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মার্জিত হয়ে কথা বলো, নম্র হয়ে কথা বলো, ভদ্র হয়ে কথা বলো। মা বাপের সঙ্গে কথা বলবে নম্র হয়ে। মা বাপের সেবা করো। মা কি জিনিস বোঝো? মা কত অমূল্য রতন, বাপ কত অমূল্য ধন। না চলে গেলে তুমি বুঝতে পারবে না। এই যত যত বড় বড় আলেম, মাস্টার, ডাক্তার, কার অবদান? মায়ের অবদান। বাপের অবদান যদি 4 আনা,
মায়ের অবদান হলো 12 আনা। আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাওলানা হবে। মার কত বড় স্বপ্ন, মার কত বড় আশা। বিশ্বাস করেন, বেটা যখন মাধ্যমিক পাস করে, মা পানিতে তুলে একটা মাছ যেমন ডাঙায় লাগলে ছটপট করে, মা এরকম ছটপট করে, আমার বেটা পাস করেছে, আমার বেটা পাস করেছে। কি আনন্দ! মায়ের কলেজায় নেমে আসে। বন্ধুরে, দোস্তরে, সেই মায়ের সেবা নাও। মা অমূল্য সম্পদ। আর মায়েদেরকে বলছি, মা তোমরা অমূল্য সম্পদ হয়ে তোমাদের সন্তানগুলোকে তোমরা তৈরি করো। গল্প, নভেল, নাটকে সময় কেটে দিও না। এখনকার মায়েরা বললে, আমার উপর মেয়েরা খুব গালও দেয় আমাদের এলাকায়। ওই হরমি মৌলবিটা আবার এসছে, তাই বলবে। সরকার চাকরি দিয়েছে, চাকরিটার নাম দিয়েছে কি চাকরি? খিচড়ি রান্না চাকরি। কি চাকরি? চাকরির বেতন এত ভালো, কর্ম খুব বেশি। এই করোনা রোগ ধরিয়েছে কারা? এই আশা কর্মীরা। একটা কর্মী, আশা কর্মী যদি ধরিয়ে দেয়, একটা করোনার টাকা পাবে। জ্বর হয়েছে, ফোনে বলে দিয়েছে, হ্যালো, এরা হলো সরকারের সিআইডি। আর গ্রামে নামাজ বন্ধ করেছে কারা? এই যে সেবিক পুলিশ হয়েছে না, আমাদের ওখানে একটা গ্রাম আছে সীতাসনগর। এই এলাকার মধ্যে অত বড় আহলে হাদিস গ্রাম নাই। 5 কিলোমিটার গোটাই লম্বা মুর্শিদাবাদ। 17টা মসজিদ আছে, তার মধ্যে একটাই জুম্মা। বলো সুবহানাল্লাহ। আমি প্রতি বছর জলসায় যাই। আসরের পরে ওরা দুজন বসে আছে, বুড়ো। সেবিক পুলিশরা গিয়ে ধরেছে, লাঠির বাড়ি মেরেছে। ওর বেটারা এসে বুঝলেন, হেসো পর্যন্ত হাসুয়া 2 সেবিক পুলিশের হাত কেটে নিয়েছে। আর মারবি, আর মারবি। 27 রমজানে আমাকে নিয়ে গেছে, 21-এ মসজিদের ভিতরে জলসা হচ্ছে, বলে চালান। আমি বললাম, আমি টাকা পাবো, তোর জলসা শুনবি, যা হবে তা হবে। বুঝলেন, লকডাউন মানছি না। একজন বলছে, মাওলানা গেটের সামনে দাঁড়িয়ে আছে, যে শালা আসবে দিব কপিয়ে। এই সেবিক পুলিশরাই করেছে সর্বনাশ। ভাইরা আমার, বন্ধু, রাস্তার মধ্যিখানে ধরে মোটরসাইকেল ধরে পয়সা নেয় কারা? সেবিক পুলিশরা, হাফ ভিখারিয়েরা। ওর থেকে রাস্তায় থালিলে ভিক্ষা দে, ভিক্ষা দে, চাইলে আরো ভিক্ষা পাবি। হতভাগা কোথাকার। একবার জোরে আসুন, ইমান বেঁচে দিয়েছে মানুষ। একবার জোরে বলেন না রে। দেখবেন তোমার বাড়ির বিবি চাকরি করতে যাচ্ছে, ডিম চুরি করে আনছে, ডাল চুরি করছে, চাল চুরি করছে। তুমি জানো না নেকা সেদাছ? হ্যাঁ, কতবার বলবো? আল্লাহর কসম, ডিম চুরি করে, চাল চুরি করে। ভাই হাসেন না আপনি, চুরি করে। আমি প্রত্যক্ষ প্রমাণে দেখেছি, ডিম চুরি করে, চাল চুরি করে, ডালও চুরি করে, সোয়াবিনের বড়ি পর্যন্ত চুরি করে। হতভাগারা কোথাকার। চোর গোষ্ঠী, শুদ্ধ চোর। সেই চোরের ডিম খেয়ে ছেলে মানুষ হচ্ছে, কি হবে? বন্ধু আমার, আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে বিবি কি জিনিস, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছে, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর আইন কানুন। বন্ধুরে, দোস্তরে, সবাই জানেন বিবির কত দাম। জান্নাতের ভিতরে মা হাওয়া নিজে গন্ধম খেয়েছিলেন, আর শরবত করে আদমকে খাইয়েছিলেন। আদম মুখের ভিতরে হাত ভরে বমি করে দিয়েছিল, রক্ত উঠেছিল, ফরিয়াদ করলো, আল্লাহ গন্ধম তো আমি খাইনি, পেটের ভিতর গেছে, বমি করে দিয়েছি। আল্লাহ বললেন, ও আদম, হাওয়া তোমার কে? বলে, হাওয়া হলো আমার বিবি। ও আদম, হাওয়া তোমার কে? বললো, আমার স্ত্রী। বললো, আদম, হাওয়া তোমার কে? যে আমার বাড়ির মানুষ।
মহান আল্লাহ বলেন হাওয়া তোমার ওয়াদ্ধাওয়াঙ্গিনী, তোমার দেহের অর্ধেক। ও আদম হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, নারী হলো পুরুষেরও পোশাক, পুরুষ হলো নারীরও সম্পদ। আদম তোমার বিবি আর তুমি এক, দুজনে সব এক হয়ে গেছো। তোমার বিবি যখন ভুল করেছে এ সাজা তোমাকে নিতে হবে। আমাদের বিবিরা যদি ডিম চুরি করে স্বামী সাজা নিতে হবে। আমাদের বিবিরা যদি জেনা করে স্বামীকে সাজা নিতে হবে। আমাদের বিবিরা যদি কাউকে অন্যায় করে স্বামীকে সাজা নিতে হবে। দায়ুস সেজো না, আমি জানি না বলে কাটিয়ে যেও না। আল্লাহর নবী বলে আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস কারা? যারা তার বিবিকে পর্দা করে না, ঠিক কিনা? বিবি অন্যায় করলে দায়ীটাকে স্বামী দায়ী। ও হতভাগারা, তোমাদের বিবিকে সাইজ করো, তোমাদের বিবিকে আর রেজালু কওয়ামুনা আলান নিসা। ও নারী, তোমার উপরে হুকুমত দেওয়া হয়েছে তোমার স্বামীকে। তুমি হলে সাম্রাজ্যের রানী, স্বামী হলো সাম্রাজ্যের রাজা। তুমি রানী ও রাজা, দুজনে মিলে মিশে থাকবে। আমি আল্লাহ তোমাদের গুডিল সম্পর্ক করেছি। এত সুন্দর সম্পর্ক পৃথিবীতে আর কাউকে করি নাই। এত সুন্দর মনোরম সম্পর্ক আর কারেন নাই। আমি আল্লাহ দুজনকে যেভাবে এক বিছানায় শুইয়েছি, স্বামী এবং স্ত্রী এক বালিশে মাথা দিয়ে কেউ শোয়ে নাই, দুজনকে এক জায়গায় শুইয়ে না। লিন্নাসে হুব্বুস শাহাওয়া, স্বামী এবং স্ত্রী একই বিছানায় শুয়ে গিয়ে দেহের বিনিময় হয়, প্রেমের বিনিময় হয়। আমি আল্লাহ ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়া রাত্তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেয়েটার বাচ্চাদানিতে নিয়ে যাবার পরে মিন আলাক, রক্তের গোটা বানায় দিই। সেখানে বানাবার পরে আমি আল্লাহ কাউন্সিল করি। মিনা যাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি সেইখানে তোমাকে তৈরি করি ম্যাগাজিন। তুমি বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে। ও পৃথিবীর মানুষ রে, জগতের মানুষ রে, তাই বলে বিবিকে মেরো না, তাই বলে বিবিকে পিটো না। আল্লাহর নবী শামাউন বাদশার জামানার, তখনকার বাদশা হারকিলের জামানা। আপনারা জানেন শামাউন নবীকে তার বিবি জিজ্ঞেস করছে রাতের অন্ধকারে, গলা জড়িয়ে ধরে বলছে, ও নবী শামাউন, তোমার চতুর্দিকে তোমার দুশ্মন চতুর্দিকে এত কাটাকাটি করছে, বলো তোমার কি অবস্থা হবে? শামাউন নবী বললেন, ওরে পাগলি, লোহার শিকল দিয়ে যদি আমাকে বাঁধে, আমি একবার বুড়া দিলে গা মুচড়ে লোহার শিকল কেটে যায়। এটা আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছে। বিবি ফুক ফুক করে কাঁদতে লাগলো, তাহলে তোমার মরণটা কি করে হবে? বলে, ওরে পাগলি শোন, আমার গায়ের এই বড় বড় লোম যদি কাঁচি দিয়ে কেটে ওই শোন পাটের সঙ্গে দড়ি বানায়, বানাবার পরে আমার যদি হাত পা বেঁধে দেয়, আমি খুঁজিহিলা সিরাতাল আইনা ওয়া তাকাল্লাবা ওয়াজহু ইলাল কালিল, আমাকে দড়ি দিয়ে যদি বাঁধে, যে দড়িতে আমার পশম আছে, আমি আর শক্তি দিয়ে দড়ি কাটতে পারবো না। বিবি বলছে, তাহলে ঘুমাও। আর ঘুমো, তুই ঘুমো। বিবি ঘুমিয়ে গেছে, স্বামী ফায়াতাল্লাহু ওয়াজহু আলা ফিলিয়াদিহুল কওলা আলা শারুন, স্বামীর গায়ে হাত মারে, স্বামী ঘুমায়, লুক লুক করে কাঁচি দিয়ে স্বামীর গায়ের চুল কাটে। বাদশার কাছে পাঠালো, বাদশাহ, আমার স্বামীর গায়ের চুলকে কেটে উপহার দিছি। বাদশাহ বলেছিল, শামাউনকে যদি মেরে ফেলিস আমার বেগম বানাবো, পাট রানী বানাবো, আমি তোকে আমার রাজ্যের রানী বানাবো, কিন্তু তোর স্বামী বেঁচে থাকতে তোকে তালাক দেবে না, আমি আর পাবো না। তাই স্বামী বিবি হয়ে গিয়েছিল মুশরিকের দলে। তাই নিজের স্বামীকে মরার জাল কেমন করে বলল দেখো। আল্লাহর
নবী হযরতে নবীর হাত বেঁধে দিল, পা বেঁধে দিল। শামাউন নবী বিবি ডেকে বলছে, ও বিবি আর মাস্কারা করিস না, ও বিবি আর কি করিস না, ও বিবি আমার হাতের বাঁধনটা খুলে দে। বিবি বলছে, খুব তো কেরামতি দেখাও, লহাং গা মুড়ে কেটে দাও, আজকের দাও দেখি তোমার কেরামতি দেখবো। বিবি ছাড়ে না, স্বামী আর খুলতে পারে না। বাদশার কাছে খবর গেল, বাদশাহ ধরে নিয়ে গেল আল্লাহর নবী শামাউনকে, চরম ভাবে শাস্তি দিল, গত গা ক্ষত বিক্ষত করলো, পিটলো, মারলো, ইচ্ছা সুখে মারলো। আচ্ছা, বিবির উপর রাগ হবে কি হবে না? হবে। আমাদের বউরা যদি এরকম করে, বাড়ি এসে থবো গোষ্ঠী